আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ লাখ শুকর, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আবার সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করে শুধু ক্ষান্ত করেননি, শেষ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কালামে, নিজের ভাষায় আমাদেরকে বক্তব্য করে বুঝিয়ে দিতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আউয়ালু খালাকাল্লাহু নূরি। আমরা আজ মুসলমান, দুনিয়ার বুকে আমরা প্রেরণ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালেমা পড়ার তৌফিক দান করেছেন। আমরা কালেমা পড়তে পারছি। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জৈনকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কোন উম্মত সবচাইতে আল্লাহর কাছে প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, যেই ব্যক্তি আমার নামে দুরূদ পড়ে, আল্লাহর হুকুম পালন করে, ইসলামের ভিতরে লিপ্ত থাকে, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বড় প্রিয়। কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি আপনার পরে ঈমান এনেছে, আল্লাহর পরে ঈমান আনছে, ঈমান আনার পরে কিছুদিন পরে সেই ব্যক্তি আবার মুরতাদ হয়ে তার নিজের যেই সমস্ত বাতিল ধর্ম আছে, ধর্মের দিকে সে ফিরে গেছে। ধরেন বলেছে একজন কাফের কথা, যে একজন কাফের ব্যক্তি মুসলমান হওয়ার পরে কিছুদিন পরে আবার সে কাফেরিয়াতে ফিরে চলে গেছে। এখন যেই ব্যক্তি কাফেরে চলে গেল, আর যে ব্যক্তি একজন মুসলমান দুনিয়ার বুকে জীবিত থাকলো, সে আমল করতেছে, আমল করতে 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 অনেক দিন পর্যন্ত আমল করছে, কিন্তু ওই যে কাফের ব্যক্তি আগে যে মুসলমান হয়েছিল, তারপরে কিন্তু এই ব্যক্তি মুসলমান হয়েছে। এখন পুনরায় দেখা গেল যে ওই ব্যক্তি কিছুদিন পরে আবার ফিরে, যে ব্যক্তি কাফের হয়ে মুসলমান হয়েছিল, এই কাফের ব্যক্তি কিছুদিন পরে আবার কাফের থেকে মুসলমান হয়েছিল, মুসলমানের থেকে পুনরায় আবার কাফের হয়েছে। এই কাফের ব্যক্তি আবার 5-7 বছর পরে সে ঘুরিয়ে আসছে, হায়রে আল্লাহ, আমি তো বড় ভুল করেছি, আমি তোমার পদের থেকে আবার আমি সরে গেছি। সে আবার পুনরায় কালেমা পড়ে নিজের বহলে, নিজের অটলে চলে আসছে। এখন এই যে পরে মুসলমান হলো, আর ওই ব্যক্তি মুসলমান হয়ে কাফের হয়ে গেল। এখন এই দুইজনের ভিতরে কোন ব্যক্তির আমল বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ব্যক্তির আমল বেশি, যে ব্যক্তি আগে মুসলমান হয়েছিল, মুসলিম হওয়ার পরে পুনরায় আবার কাফের হয়েছে, কাফের হয়ে যাওয়ার পরে আবার সে যখন ঈমানের দিকে ফিরে আসছে, ওই ব্যক্তি সবচাইতে, এই ব্যক্তির চাইতে সে আমলদারি বেশি। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর সেটা কী করে হতে পারে? বলে, ওই ব্যক্তি যে চলে গেছিলো, চলে যাওয়ার পরে যখন তার আবার মন ঘুরছে, মনটা ফিটে যখন আবার ইসলামের দিকে চলে আসছে, ওর প্রত্যেকটা সময়, প্রত্যেকটা টাইমকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিতরে অতিবাহিত করলে যে নেকি হতো, সেই নেকি তার আমলনামায় লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। ও আমার বেনামাজি ভাইয়েরা, যারা আমরা দুনিয়া বুকে রয়েছে, আমরা নামাজ পড়তে পারি না, তাদের কাছে আমার আকুল আবেদন, দাবি থাকবে, দাওয়াত থাকবে, আসুন আমরা যারা নামাজ পড়তে পারছি না, আমরা তওবা করে আবার আমরা জাগা মতন এসে আমরা নামাজ পড়া শুরু করি। আমাদের জীবনের উমরি কাজ আমরা শুরু করি। উমরি কাজা পড়তে 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 আপনার আমার এমন একদিন আসবে যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার শিওরে হাজির হয়ে যাবে, আপনার আমার জানটাকে কবজ করে নিয়ে যাবে। যখন জানটা আপনার আমার কবজ করে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নিয়ে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কাজী হইয়া নিজে বিচার করা শুরু করবেন, বিচার করতে সময় দেখা যাবে যে আপনার আমার নামাজ কাজা রয়েছে। ফেরেশতারা যাই আল্লাহর দরবার দাঁড়ায় বলবেন যে, আল্লাহ, এই ব্যক্তি যদি আর অল্প কিছুদিন দুনিয়ার বুকে জীবিত থাকতো, ওর জীবনে যত নামাজ কাজা ছিল, সমস্ত কাজা নামাজগুলো পড়ে আসতে পারতো। আল্লাহ, তুমি এই ব্যক্তিকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিকে তাকাইয়া, আপনার আমার আমলের দিকে তাকাইয়া, আপনার আমার ইমানের দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের আর হিসাব নেবেন না, আল্লাহ মাফ করে দেবেন, আমরা জান্নাতে যাব। তবে যারা গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া হকুল্লাহর হকুল উবাদা, যারা মানুষের দিনা রয়েছেন, মানুষের কাছে কর্জ রয়েছেন, যারা মানুষের দিনা দিতে পারতেছেন না, একটা পয়সার বিনিময় আপনার আমার 70,000 বৎসরের বেরিয় আমল, যে আমল আল্লাহর দরবার কবুল হয়েছে, একটা পয়সার বিনিময়ে আমলগুলো কেটে দিতে হবে। তবে কিতাবের ভিতরে আছে, আল্লাহ রসুল বলেছেন, হে দুনিয়ার মানুষ সম্প্রদায়, তোমরা যদি দিনা থাকো তাহলে মুসলমানের দিনা থাকো, কোনো হিন্দু মুশরিক কাফের বেদিন এদের দিনা থেকো না। যেহেতু হিন্দু মুশরিক কাফের বেদিন যারা আছে, এরা সব যাবে জাহান্নামে। আর আপনার আমার এই নেক আমলগুলো নিয়া
ওরাও জাহান্নামে যাবে, আমরাও জাহান্নামে হয়ে যাব। আমরা যদি কোনো মুসলমানের দিনা থাকতে পারি, যদি আপনি মারা যায়, যদি খোদা না খাস্তা তার দিনা পরিশোধ না হতে পারি, যদি কিয়ামতের ময়দান ওই মুসলমান আপনার আমার কাছে দাবি করে, আমি যদি আমার নেকিগুলো নিয়ে সে যদি একবার পার হয়ে জান্নাতে যাইতে পারে, তাহলে সে এক সময় ওই জান্নাত থেকে আপনার আমার জন্য সুপারিশ করবে, আল্লাহ আজকে ওই ব্যক্তির নেকির জন্য আমি জান্নাতে এসেছি, তুমি ওই ব্যক্তিকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সুপারিশে মাফ করে দিয়া আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দেবেন। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের অধিক শুকর যে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার বুকে জীবিত করেছো। আমরা যতদিন পর্যন্ত এই দুনিয়ার থেকে কর্জগুলো দিনাগুলো মানুষের পরিশোধ না হতে পারি, এতদিন পর্যন্ত তুমি আমাদের মৃত্যুর ডাক দিও না। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।